ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অদ্ভুত এক কাণ্ড ঘটালো ভারত। প্রি ম্যাচ ব্রিফিংয়ে সাধারণত দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আনা হয় মিডিয়ার সামনে, তবে ভারত নিয়ে আসলো তাদের থার্ড চয়েস গোলকিপারকে। বাংলাদেশ যেখানে অধিনায়ক জামাল ভুঁইয়াকে প্রেসে বসালো, অন্যদিকে ভারত নিয়ে আসলো তাদের থার্ড চয়েস গোলকিপার সাহিলকে। এটি হতে পারে ভারতের এক প্রকার মাইন্ড গেম। ম্যাচের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যথাসম্ভব রিল্যাক্স রাখতেই এবং কোনো গেম প্ল্যান যেন আউট না হয়, সেজন্যই এমনটি করতে পারে ভারত। প্রায় 22 বছর ধরে ভারতের বিপক্ষে জয় পায় না বাংলাদেশ। 7 বছর পর ভারত এসেছে বাংলাদেশে খেলতে। সব মিলিয়ে ম্যাচ নিয়ে তৈরি হয়েছে এক উত্তেজনা। প্রশ্ন ছিল বাংলাদেশের সিকিউরিটি নিয়েও। তবে বাংলাদেশে এসেই ভারতের ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান প্রশংসা করেছেন বাংলাদেশের আতিথেয়তার। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষের প্রতি তাদের আস্থা আছে। খেলাধুলা মানুষকে এক করে। এই ম্যাচ ঘিরেই তৈরি হবে ইতিবাচক সব অনুভূতি। অন্যদিকে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের দলকেও প্রশংসায় ভাসিয়েছেন ভারতের কোচ খালিদ জামিল। তিনি বলেছেন, শুধু হামজায় নয়, বাংলাদেশের পুরো দলই নাকি আছে ভালো শেপে। ঘরের মাঠে গত কয়েক ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। গত জুনে সিঙ্গাপুরের মতো দলকে টাফ টাইম দিয়েছিল বাংলাদেশ। এরপর হংকং এর বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচ এন্ডিং। ভুটানের বিপক্ষে জয়, গত নেপাল ম্যাচেও ঘুরে দাঁড়ানো। জয় না পেলেও বাংলাদেশের এমন পারফরমেন্সে জামাল বাহিনীকে সমীহ করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই ভারতের সামনে। ম্যাচের আগে বাংলাদেশের দলপতি জামাল ভুঁইয়াও ভারতকে দিয়ে রেখেছেন হুঙ্কার। তিনি বলেছেন, আমরা আত্মবিশ্বাসী, ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে আসতে চাই। হামজার অভিষেক ম্যাচে এবছর ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশ। তবে এবার সবকিছু ছাপিয়ে প্রশ্ন উঠেছে, কেন ম্যাচের আগের দিন প্রেসে থার্ড চয়েস গোলকিপারকে পাঠালো ভারত? এটা কেমন মাইন্ড গেম খালিদ জামিলের? মাঠে নামার আগেই কি লাল সবুজের প্রতিনিধিদের ভয় পাচ্ছে ভারত? সরাজয়ন, ডি স্পোর্টস।